This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. ভোট চোর গদি ছোড় স্লোগান তুলে সোমবার পূর্ব বর্ধমান জেলার দুটি ব্লক জুড়ে সাইকেল মিছিল করল জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা। জেলা সভাপতি গৌরব সম্মাদারের নেতৃত্ব ট্যাবলো যাত্রা বর্ধমান থেকে শুরু হয়ে জেলার একাধিক ব্লক পরিক্রমা করে। এদিন মিছিলে যোগ দিয়ে জেলার শ্রমিক নেতা গৌরব সম্মাদার বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী গোটা দেশ তথা বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে ভোট চুরির মাধ্যমে মসন্দে বসে আছেন। আমাদের কর্মসূচি বলতে রাহুল গান্ধী আজকে গোটা বিশ্বের কাছে তথা ভারতবর্ষের কাছে প্রমাণ করে দিয়েছেন যে কীভাবে নরেন্দ্র মোদী ভোট চুরির মাধ্যমে মসনদে বসে আছে, এবং সেই বার্তা দিয়েই তিনি যে স্লোগান দিয়েছেন ভোট চোর গদি ছোড়, মানে ভোট চুরি করে যে ভোটে জিতেছে তাই জন্য তাকে গদি ছাড়তে বলা হয়েছে। এই স্লোগান নিয়ে আমরা পূর্ব বর্ধমানে যে 4টে মহকুমা তার মধ্যে 2টো মহকুমা সদর উত্তর নর্থ আর সাউথে আমরা সাইকেল র্যালি করছি, সমস্ত ব্লকে কাজ করে এই বার্তা পৌঁছে দিতে যে ভোট চুরি করে নরেন্দ্র মোদী মসনদে বসে আছে। এই আগামী দিনে নিজের ভোটকে সুরক্ষিত করুন, এই বার্তা নিয়ে আমরা গোটা জেলা করি। আমার সঙ্গে সাইকেল চালাচ্ছে 3 দিন ধরে মেমারি জামালপুরের বহু লোক আছেন, এই মাত্র মেমারি থেকে বহু লোক জয়েন করে আমরা যেখানে যেখানে যাচ্ছি ব্লক নেতৃত্বরা আসছেন, জয়েন করে আমরা এই র্যালি বর্তমানে কার্যক্রম শেষ করব। আপনার নাম পরিচয়? আপনার নাম পরিচয়? আইনজীবী সভাপতি। সেই অভিযোগ তুলে তিনি বলেছেন, ভোট চোর গদি চোর, তিনি ভোট চুরি করে জিতেছেন, তাই তাকে গদি ছাড়তে বলা হয়েছে। তাই ভোট চোর গদি ছোড় স্লোগান তুলে পূর্ব বর্ধমান জেলার একাধিক ব্লকে মিছিল করে। এদিন বর্ধমান থেকে মিছিলটি শুরু হয়ে বর্ধমানের কার্জন গেটে গিয়ে শেষ হয়। প্রধানমন্ত্রীকে ভোট চোর গদি ছোড় স্লোগানের পাল্টা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পাপ্পু বলে কটাক্ষ করেন বিজেপি জেলা সভাপতি দেবজ্যোতি সিংহ রায়। জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠনের বাদন জেলার সভাপতি গৌরব সমাদ্দার বলে ব্যক্তি, উনি প্রধানমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রী এবং জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, ওনার দলের নেতাদের মতো পরিবারতন্ত্রভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী নন উনি। তো ওনার জানা উচিত যে প্রধানমন্ত্রী 140 কোটি দেশের জনগণের প্রধানমন্ত্রী এবং সর্বোপরি সর্বজন বিদিত অবিসংবাদী নেতৃত্ব, এবং সারা বিশ্ব যাকে মেনে নিয়েছে আজকে, সারা বিশ্বে অবিসংবাদী নেতা হিসাবে আজ নরেন্দ্র মোদীর উত্থান হয়েছে। তো এই উত্থানে কংগ্রেস দল তথা রাহুল গান্ধী ভয় পেয়েছেন, মা ছেলে ভয় পেয়ে বিভিন্ন ভরকাওয়া ভাষণ দিয়েছেন, বিভিন্ন প্রতিহিংসা সূচক কথাবার্তা বলেছেন। তারই অংশ হিসাবে উনি যেটা বলছেন ওটা ওনার কথা নন, ওনার দলের পাপ্পু তথা ওনার দলের যুবরাজ রাহুল গান্ধীর কথা। দেখুন, তিনি বলেন, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী। কংগ্রেস দলের নেতাদের মতো পরিবারতন্ত্রের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী নন। বিশ্বের মধ্যে তার উত্থান দেখে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী দেখে ভয় পেয়েছেন, তাই এ ধরনের প্রতিহিংসায় ভড়কাও কথাবার্তা বলছেন।